দুইটা টিউটোরিয়াল নেওয়ার পরেই আমরা টার্ম 1 পরীক্ষা নিই, যেটা আমাদের সময় আমরা প্রথম সাময়িক বলতাম। পরবর্তী দুইটা টিউটোরিয়াল নেওয়ার পরেই আমরা টার্ম 2 অর্থাৎ দ্বিতীয় সাময়িক পরীক্ষাটা নিই। তারপরে দ্বিতীয় সাময়িক পরীক্ষার সময় টিউটোরিয়াল 1 থেকে টিউটোরিয়াল 4 পর্যন্ত কিন্তু আমাদের টোটাল বইটা কিন্তু শেষ হয়ে যায়। তো টোটাল বইটা শেষ হয়ে যাওয়ার পর এটা অক্টোবর মাসের দিকে শেষ হয়ে যাবে। তো নভেম্বর এবং নভেম্বরের শেষে আর ডিসেম্বরের খুব কাছাকাছি আমাদের টার্ম ফাইনাল পরীক্ষা শুরু হবে। তো এইখানের একটা বিষয়টা হলো যে নতুন শিক্ষার্থীদের ক্ষেত্রে যেটা সমস্যা হয় যে টিউটোরিয়াল 1-এ আমরা 15 নম্বরের কোশ্চেন করব। এটা পরীক্ষাটা মেবি হবে মার্চের প্রথম সপ্তাহে, টিউটোরিয়াল 2টা হবে আপনার এপ্রিলের প্রথম সপ্তাহের দিকে এবং টার্ম 1 হবে আমাদের মে মাসের মাঝামাঝি। এখন এই 15-15-30 নাম্বার শিক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ, কারণ টার্ম 1-এ যখন আমি 100 নম্বরের কোশ্চেন করছি সেখান থেকে আমি 70% নিচ্ছি আর 30% নিচ্ছি কিন্তু দুটো টিউটোরিয়াল থেকে। ঠিক সেম টার্ম 2 এর ক্ষেত্রেও তাই হলো, দুটো টিউটোরিয়ালের পর 70% আর 30%। এখন টার্ম ফাইনালে গিয়ে টোটাল বইটার উপর যখন আমরা শিক্ষার্থীদের 100 নম্বরের কোশ্চেন করি সেখান থেকে আমরা 60% নাম্বার নেই এবং দুইটা টার্ম থেকে 20% করে নাম্বার চলে আসে। আমি কথাটা বলার একটা কারণ হলো যে প্রথম শিক্ষার্থীরা এসে আমাদের টিউটোরিয়াল সম্বন্ধে অতটা গুরুত্বটা বোঝে না বা টিউটোরিয়ালটাকে অতটা গুরুত্ব দেয় না বা টিউটোরিয়ালের নাম্বারটা অনেক সংকুচিত হয়ে যায়। কিন্তু দিন শেষে বছর শেষে এই নাম্বারগুলো এক একটা শিক্ষার্থীর ক্ষেত্রে কি করে, প্রভাব বিস্তার করে তার মেধা তালিকার ক্ষেত্রে, তার অবস্থানের ক্ষেত্রে, যে যে বিষয়গুলো আছে সে F পাবে না D পাবে তার গ্রেডের ক্ষেত্রে। এর জন্য আমি অভিভাবকদের বলবো যে আমাদের যে নির্দিষ্ট সিলেবাস কাঠামো আছে এবং এইখানের যে বিষয়টা যে আমাদের ভাষা কোনো বিষয় নেই। আমি বললাম যে এই টিউটোরিয়ালে আমার শিক্ষার্থী কোন কোন অধ্যায়ের কতটুক পরীক্ষা দিবে, কতটুক তার মান বন্টন, এবং টার্ম 1-এর 100 নম্বরের, টার্ম 2-এর, টার্ম ফাইনালের যে পরীক্ষার প্রশ্ন কাঠামো সবকিছুই আমাদের সম্মানিত অভিভাবকরা দেখতে পারবে এবং সেইভাবেই তাকে প্রস্তুত করতে পারবে। এই কারণে আমরা আমাদের সন্তানদের জন্য আমরা সর্বস্ব উৎসর্গ করি। ডাক্তার বানাবেন, ইঞ্জিনিয়ার বানাবেন, উদ্দেশ্যটা কিন্তু এরকম হলে হবে না। মানুষ বানাবো আমরা। ছেলে মেয়েরাও বাবা মার আশাকে, স্বপ্নকে পূর্ণ করার জন্য ছোটবেলা থেকেই বলে আসে ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, বড় হবে, আব্বা আম্মার মুখ উজ্জ্বল করবে। আমাদের চাওয়া, আমাদের আশাতে কোনো সমস্যা নাই, আমাদের সমস্যা কাজে। আমরা চাই ছেলেটাকে মেয়েটাকে এত মানুষ করব, এত বড় করে তুলব, কিন্তু এটা করার জন্য অভিভাবক হিসেবে আমার যে কাজ বা কর্তব্য এই জায়গায় আমি ব্যর্থ হই। অথবা শিক্ষার্থী অনেক বড় হতে চায়, কারো মনের আশা ছোট নয়। কেউ ছোট আশা নিয়ে নবারুণ পাবলিক স্কুলে ভর্তি পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হয়ে ভর্তি হয় নাই। এই কনকনে শীতের মধ্যে, এই সকালবেলা, এই ঠান্ডার মধ্যে এখানে আসে নাই। নিশ্চয়ই অভিভাবকদের যেমন একটা সুন্দর স্বপ্ন রয়েছে সন্তানকে নিয়ে, আজকে যে অবুঝ শিশুরা এই নবারুণ প্রাঙ্গণে বসে আছে ফুলাতে, তাদেরও স্বপ্ন আছে এখানে নবারুণে ভর্তি হবো, A+ পাবো, গোল্ডেন A+ পাবো, ভালো রেজাল্ট করব ইত্যাদি স্বপ্ন নিয়ে একটা ভালো কিছুর জন্যই কিন্তু নবারুণে এরা ভর্তি পরীক্ষা দিয়ে ভর্তি হয়েছে, আপনারাও করিয়েছেন।